হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আজকে আমি তোমাদের ট্রিকোনোমেট্রির ওপরে সেকেন্ড ক্লাস করাবো। আশা করি আগের ক্লাসটা তোমরা সবাই করে নিয়েছো। তো এই ক্লাসেও আমি ট্রিকোনোমেট্রি থেকে এসএসসিতে আসা টায়ার 1 এবং টায়ার 2 এর বেশ কিছু অঙ্ক সিলেক্ট করে রেখেছি। আর আজকে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক পরীক্ষাতে প্রচুর আসে, আর এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী এবং এর প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সবটাই আমি তোমাদের শেখাবো। আর ট্রিকোনোমেট্রির আলাদা করে কোনো ফর্মুলা আমি তোমাদের করাচ্ছি না, তবে অঙ্ক করাতে করাতে যে ফর্মুলাগুলো আমি তোমাদের বলবো সেগুলো কিন্তু সবই তোমরা নোট করে রাখবে। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব ক্লাসটা তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি করো। স্কিপ করে গেলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে যেতে পারো। আর ক্লাসটা করার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, ইফ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সিজিএল টায়ার 1 2013 এসেছিল। তো এই যে জিনিসটা দিয়ে দিয়েছে না, যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3, এই জায়গাটা থেকে আমি কি লিখতে পারি, মানে এই লেফট হ্যান্ড সাইডটা থেকে। দেখো এটা একটা ফর্মুলাতে বসছে। আমরা জানি যে অ্যালজেব্রার একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো সেই রকমভাবেও এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে এইভাবে লেখা যেতে পারে যে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 2/3, এরকমভাবে লিখতে পারি। তো এই যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এখানটা থেকে আমরা আবার কি লিখতে পারি, এটা চলে আসছে না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মে চলে এলো না এই জিনিসটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে। তো যেখানে এ মানে হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা আর বি মানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আরেকটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3, তাই তো। আবার আমি তোমাদের আগের দিন 3টে ফর্মুলা করিয়েছিলাম যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কী হয়, 1 হয়। তো এই দিকটা 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু এইটা, তার মানে কি হয়ে যাচ্ছে, শুধু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বের করতে দিয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই হয়ে যাচ্ছে ফর্মুলা। তো এখানে যদি cos স্কোয়ার থিটাটাকে আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে লিখতে চাই তাহলে কি হবে, cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই তো। তাহলে এখানে যদি আমি cos স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাই তাহলে কি হবে, আবার অলরেডি একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে তোমরা পেয়েই গেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3, এইটাই তো বের করতে দিয়েছে। তো এই হয়ে যাচ্ছে 2/3 আমাদের অ্যান্সার, মানে এখানে অপশান সি। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, সিজিএল টায়ার 2তে এসেছিল 2013-এ। দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কস এ, যেখানে এ হয়ে যাচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি গ্রেটার দ্যান 0 ডিগ্রি, মানে এ একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই তো। তো দেখো এই যে জিনিসটা দিয়েছে, এখান থেকে আমরা প্লেন এলসিএম করব। ঠিক আছে, কিচ্ছু না, খুবই সহজ অঙ্ক। তো এখানটাকে যদি আমরা এলসিএম করি তাহলে ডিনোমিনেটারে কি আসবে, 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, তাই তো, 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, এই জিনিসটা আসছে। আর নিউমারেটারে কি আসবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, তাই তো। এই দিকটাতে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, তো সেটাকে আমি একেবারে কিন্তু ভেঙেই লিখছি। তো কি হয়ে যাবে, সাইন এ ইন্টু 1 মানে সাইন এ মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ কস এ, প্লাস বসলো। আর এই দিকটা কী হবে, সাইন এ ইন্টু 1 প্লাস কস এ, তাই তো। তো আমি একেবারে ভেঙে লিখছি, সাইন এ মাইনাস সাইন এ, মাইনাস নয় প্লাস হবে, সাইন এ ইন্টু কস এ, এই হয়ে যাচ্ছে জিনিস, তাই তো। তাহলে দেখো এই যে নিউমারেটার থেকে এই সাইন এ কস এ আর সাইন এ কস এ, এখানে প্লাস মাইনাস আছে, তো এই টার্মটা পুরো কেটে যাচ্ছে। তাহলে আমরা নিউমারেটারে কি পেয়ে যাচ্ছি, 2 সাইন এ পেয়ে যাচ্ছি। আর ডিনোমিনেটারে কী পাবো, দেখো এটাও আমি পেয়ে গেলাম না, আগের ফর্মুলাতে একটু আগে আমি তোমাদের যে একটা অঙ্ক করালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও তো সেই জিনিসে চলে আসছে। 1টাকে যদি আমি এ ধরে নিই আর কস এটাকে যদি বি ধরে নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে। তাহলে কী লিখবো, এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ারে, তাই তো। তো 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ারে মানে 1 মাইনাস কস স্কোয়ারে। তো আমরা জানি কি, আমরা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস
কস স্কোয়ার এ, ঠিক আছে, থিটার জায়গায় জাস্ট এ লিখলাম, ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে এখান থেকে তো বলতেই পারি যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 সাইন এ ওপরে, আর ডিনোমিনেটারে কী হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তো দেখো ওপরে আছে একটা সাইন আর নিচে সাইন স্কোয়ার এ মানে দুটো সাইন আছে, তো একটা সাইন কেটে যাবে, জাস্ট স্কোয়ারটা কেটে দিলাম, তো হয়ে যাচ্ছে কি 2 বাই সাইন এ। তো আমরা এটাকে কি লিখতে পারি 2 কোসেকে, কারণ আমি তোমাদের আগের দিন করিয়েছিলাম যে সাইন হয়ে যাচ্ছে কোসেকের উল্টো, তাই তো, মানে সাইন থিটা আমি তোমাদের বলেছিলাম যে সাইন থিটা হয়ে যাচ্ছে 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা হয়ে যাচ্ছে 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটা আর কোসেক থিটা হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল। তো 2 ইন্টু 1 বাই সাইন এ মানে সেটা থেকে লিখতে পারি 2 ইন্টু কোসেকে। তো এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, মানে এখানে অপশন এ। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ সাইন পি প্লাস কোসেক পি ইকুয়াল টু 2 দেন ফাইন্ড সাইন টু দি পাওয়ার 7p প্লাস কোসেক টু দি পাওয়ার 7p। এটা এসএসসি সিজিএল মেন এক্সামে এসেছিল 2016-এ, খুবই ইজি অঙ্ক। তো এখানে দেখো দিয়ে দিয়েছে সাইন পি প্লাস কোসেক পি ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমি লিখতে পারি তো যে সাইন পি প্লাস 1 বাই সাইন পি ইকুয়াল টু 2, কারণ আমি জানি যে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, ঠিক আছে, সেটাই আমি এখানে লিখলাম। তো দেখো এখান থেকে যদি আমি সাইন পি এর ভ্যালুটা 1 বসাই, এখানে যদি আমি সাইন পি এর ভ্যালুটা 1 বসাই, তাহলেই তো হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডটা কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু সাইন পি ইকুয়াল টু 1 আমি বলে দিতে পারি। এছাড়াও একই রকমভাবে বের করা যায়, এখান থেকে যদি তোমরা এলসিএম করো তাহলে কত হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার পি প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন পি হয়ে যাচ্ছে। তো সাইন স্কোয়ার পি মাইনাস 2 সাইন পি প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এইটা কিসের ফর্মুলা চলে আসছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে বি হয়ে যাচ্ছে কি 1 আর এ হয়ে যাচ্ছে কি সাইন পি, তাহলে এটা কি হয়ে যাবে সাইন পি মাইনাস 1 সেইটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারবো যে সাইন পি ইকুয়াল টু 1, ঠিক আছে, এরকমভাবেও সাইন পি বের করা যায়, অথবা এই জায়গাটা থেকে সাইন পি প্লাস 1 বাই সাইন পি ইকুয়াল টু 2। তো এখানে যদি আমি সাইন পি এর ভ্যালুটা 1 বসাই, তাহলেই তো 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু 2 চলে আসছে, ঠিক আছে। তো যেভাবে হোক আমাদের সাইন পি ইকুয়াল টু 1 বের করা নিয়ে কথা। এবারে দেখো এই সাইন পি এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, এখানে কি আছে সাইন টু দি পাওয়ার 7p, তার মানে কি 1 টু দি পাওয়ার 7, তো 1 টু দি পাওয়ার 7 মানে হয়ে যাচ্ছে 1 প্লাস কোসেক টু দি পাওয়ার 7p, তো কোসেক টু দি পাওয়ার 7p মানে কি 1 বাই সাইন টু দি পাওয়ার 7p না, 1 বাই সাইন টু দি পাওয়ার 7p, কারণ আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তো 1 প্লাস এখানে কি এখানেও আমরা 1 বসাবো, তো 1 প্লাস 1 ইকুয়াল টু 2, ঠিক আছে, খুব ইজি অঙ্কটা। তো এখানে হয়ে যাচ্ছে অপশান 2 আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কট থিটা, যেখানে থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে। তো কস থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে, আবার আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি কারণ আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই, যেখানে ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আমি নাম দিয়ে দিলাম ধরো এ বি সি, এবং এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে কস থিটা মানে এই অ্যাঙ্গেলটা কত হবে ভূমি বাই অতিভুজ, যেখানে ভূমি কি ভূমিটা হয়ে যাচ্ছে বিসি আর অতিভুজটা হয়ে যাচ্ছে এসি, তাই তো। তো আগের দিন আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে যেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নেব তার অপোজিটে যে সাইডটা থাকবে সেটা সবসময় লম্ব হবে। এখানে এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে এর অপোজিটে আছে এবি, এটা হয়ে যাচ্ছে লম্ব আর এটা হয়ে যাচ্ছে ভূমি। আর যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা হয়ে যেত লম্ব মানে বিসিটা লম্ব হয়ে যেত আর এবিটা হয়ে যেত ভূমি, আর এসি অতিভুজটা কিন্তু সবসময় ফিক্সড থাকবে, ঠিক আছে। তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে যাচ্ছে কস থিটা, মানে ভূমি মানে হয়ে যাচ্ছে এখানে বিসি আর অতিভুজটা হয়ে যাচ্ছে এসি, ঠিক আছে। তো এটা আবার অঙ্কে কি বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই বিসিটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এসি অতিভুজটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার পিথাগোরাসের ফর্মুলা কাজে লাগিয়ে আমরা এখান থেকে লম্ব মানে এবি কত সেটা পেয়ে যাব, তাই তো। তো পিথাগোরাসের ফর্মুলা থেকে পিথাগোরাসের ফর্মুলা আগের দিন আমি তোমাদের বলেছিলাম এটা
ঠিক আছে। তো পিথাগোরাসের ফর্মুলা থেকে আমি কি বলতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এটা আমরা জানি পিথাগোরাসের ফর্মুলা থেকে, যেখানে ভূমিটা কত আমরা জানি, অতিভুজটা কত জানি। তো এখান থেকে যদি আমরা লম্বটা বের করতে চাই তাহলে কত হবে, স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো। তো আমরা ভ্যালুগুলো বসাবো এখানে। তো অতিভুজ মানে কি, অতিভুজটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। অতিভুজের স্কোয়ার করতে হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, ওকে, মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা আমরা পেয়ে গেলাম। আবার দেখো বীজগণিতের একটা ফর্মুলা থেকে এই জিনিসটা আমরা করে নেবো। বীজগণিতের একটা ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু থেকে আমরা কি লিখতে পারি, 4ab। বীজগণিতের ক্লাস করানোর সময় আমি তোমাদের সমস্ত ফর্মুলা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো 4ab ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এই জিনিসটাই তো এখানে আছে, দেখো এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেই ফর্মটাই কিন্তু এখানে আছে, যেখানে এ মানে হয়ে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার আর বি মানে কি, বি মানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 4ab মানে 4a স্কোয়ার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করবো, তাই তো। স্কোয়ার রুট অফ 4 ইন্টু এ মানে কি 4ab, এ মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হয়ে যাচ্ছে এখান থেকে ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, স্কোয়ার রুট থেকে যদি আমরা বের করি তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2xy, মানে লম্ব, লম্ব মানে কি এবি। তো এবিটা আমরা পেয়ে গেলাম কিন্তু 2xy, ঠিক আছে। এইটা পেয়ে গেলাম 2xy। এবারে দেখো আমাদের বের করতে দিয়েছে কি, কট থিটা বের করতে দিয়েছে, ঠিক আছে। এখানেই আমি লিখছি কট থিটা। কট থিটা মানে আমরা আবার কী জানি, আমরা জানি যে কট থিটা হয়ে যাচ্ছে ট্যান থিটার উল্টো, তাই তো। ট্যান থিটা মানে হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কী হয়ে যাবে, ভূমি বাই লম্ব, তাই তো। কট থিটা হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি মানে কি, এখানে ভূমি মানে হয়ে যাচ্ছে এখানে বিসি আর লম্বটা হয়ে যাচ্ছে এখানে এবি, তাই তো। তো বিসিটা তো আমরা জানি যেটা দেওয়াই ছিল, কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। আর এখানে কি লম্ব হবে, লম্ব মানে এবি, তো এবিটা কত, 2xy। তাহলে কট থিটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা এই রকমভাবে করবে, মানে পিথাগোরাসের ফর্মুলা কাজে লাগিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিয়ে, তাহলে কিন্তু এটাই সব থেকে সহজ প্রসেস বলে আমি মনে করি। এছাড়া কিন্তু এই অঙ্কগুলো বের করার আরও নিয়ম আছে, যেমন এখানে ধরো কস থিটা এটা দিয়ে দিয়েছে, তো এখানে যদি তোমরা এই ফর্মুলাটা লাগাও, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, তাই তো। কস থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে তোমরা সাইন থিটার ভ্যালু পেয়ে যাবে। তো সেখানেও কিন্তু কস থিটা পেয়ে গেলে, সাইন থিটা পেয়ে গেলে, তো আমরা আবার জানি যে কট থিটা, কট থিটা মানে কি, কট থিটা মানে হয়ে যাচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাই তো। কারণ ট্যান থিটা হয়ে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা হয়ে যাচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তো এই ফর্মুলাটা কাজে লাগিয়েও কিন্তু অঙ্কটা তোমরা করতে পারতে। কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে সাইন থিটার ভ্যালু বের করতে, তারপর কস থিটা বাই সাইন থিটা করেও কিন্তু কট থিটা বের করা যেত। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় করবে, আমি সাধারণত অঙ্কগুলো এই প্রসেসেই করাই। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, অনেক বড় একটা ফিগার দিয়ে দিয়েছে, তো এটার ভ্যালু বের করতে দিয়েছে। অঙ্কটা এসেছে CGL টায়ার 1 2013-এ। তো দেখো এই অঙ্কটা দেখতেই বড়, কিন্তু ক্যালকুলেশন খুব সহজ। আমি কিভাবে করছি দেখো, কি দিয়ে দিয়েছে, কস স্কোয়ার এ ইন্টু সাইন এ প্লাস কস এ বাই কোসেক স্কোয়ার এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ মাইনাস কস এ বাই সেক স্কোয়ার এ ইন্টু সাইন এ প্লাস কস এ, ব্র্যাকেটে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ কত সেটা, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি যে 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ, সেটাকে আমি কি লিখতে পারবো, সাইন এ লিখতে পারবো, তাই তো। আবার 1 বাই সেক এ, সেখান থেকে আমি কি লিখতে পারবো, কস এ। এইগুলো আমরা লিখতে পারবো, কারণ আমি জানি যে সাইন আর কোসেক হয়ে যাচ্ছে অপোজিট হয়, আর এদিকে হয়ে যাচ্ছে সেক আর কস অপোজিট হয়, মানে রেসিপ্রোকাল হয়, তাই তো। অপোজিট মানে হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল। আচ্ছা, তো দেখো এইখান থেকে আমি ডাইরেক্ট লিখছি, এই যে আছে না কস স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ, তো এই কোসেক স্কোয়ার এটা মানে 1 বাই কোসেক স্কোয়ার এটাকে আমি এখান থেকে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি না যে সাইন স্কোয়ার এ, মানে কোসেক স্কোয়ার এটা ডিনোমিনেটারে আছে, তাহলে নিউমারেটারে আমরা কি লিখবো, কস স্কোয়ার এ, আর 1 বাই কোসেক স্কোয়ার এর জায়গায় সাইন স্কোয়ার এ, কারণ সেটাই আমি লিখেছি। তো ওটাই আমি লিখলাম যে কস স্কোয়ার এ ইন্টু
সাইন স্কোয়ারে। আবার দেখো এখানে কিন্তু নেই, ঠিক আছে, ব্র্যাকেটটা কিন্তু এখানে নয়, থার্ড ব্র্যাকেট এখান থেকে একদম এই অবধি, মাঝে প্লাস আছে। আবার এই জায়গাটা থেকেও দেখো ওপরে আছে সাইন স্কোয়ারে আর ডিনোমিনেটারে আছে সেক স্কোয়ারে। তো সেক স্কোয়ার এ থেকে আমি এটা ডাইরেক্ট আমি নিউমারেটারে কি লিখতে পারি, কস স্কোয়ারে। তাহলে এখান থেকেও আমি পাচ্ছি সাইন স্কোয়ারে কস স্কোয়ারে। তো এখানেও সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, এখানেও সাইন স্কোয়ারে কস স্কোয়ারে। তো দুটো থেকে কিন্তু সাইন স্কোয়ারে কস স্কোয়ারে বা কস স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে এটা কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে, ব্র্যাকেটে থাকছে এটা সাইন এ প্লাস কস এ, সাইন এ মাইনাস কস এ প্লাস সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ প্লাস কস এ, এই জিনিসটা থাকছে ইন্টু এটার সাথে আবার মাল্টিপ্লাই হিসেবে কি আছে, সেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে, তাই তো। তো সেক স্কোয়ার এটাকে আমি কি লিখতে পারি, 1/cos স্কোয়ারে, তাই তো, 1/cos স্কোয়ারে মাইনাস এখান থেকে কি লিখতে পারি, 1/sin স্কোয়ারে, এইরকমভাবে লেখা গেল, ঠিক আছে। তো একই রকমভাবে কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ারে ইন্টু এখানে ব্র্যাকেটের মধ্যে আমি কি এখানে এলসিএম করে নেবো, মানে সাইন এ মাইনাস কসে ইন্টু সাইন এ প্লাস কসে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সেখান থেকে আমরা কি ফর্মুলা ইউজ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ মানে হয়ে যাচ্ছে, একটু আগে আমি তোমাদের করালাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখান থেকে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, যেখানে এ হয়ে যাচ্ছে সাইন এ আর বি হয়ে যাচ্ছে কসে। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ারে এখানে আমি লিখতে পারি ডাইরেক্ট সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ারে, তাই তো। তাহলে এইখানে কি হবে, দেখো অ্যাকচুয়ালি এখানে কি আছে, সাইন এ মাইনাস কসে ইন্টু সাইন এ প্লাস কসে। তাহলে এই যে ওপরে এই দিকটা থেকে আমরা কি পেয়ে যাব, সাইন এ প্লাস কস এ পুরোটার হোল স্কোয়ার, তাই তো, প্লাস এখানে হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস কস এ তার হোল স্কোয়ার, তাই তো, এই জিনিসটা হবে ইন্টু এখানে কি লিখছি, এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ কস স্কোয়ারে আর ওপরে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ারে, তাই তো, এই হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। এবারে দেখো এগুলো কিন্তু সবকটা মাল্টিপ্লাই হয়ে আছে, এখানে আছে সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, এখানেও আছে সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, তাহলে এই পুরো জিনিসটা কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে দিলাম। আবার দেখো এখানে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব মাল্টিপ্লাই হয়ে আছে, তাই তো, এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, এখানেও হয়ে যাচ্ছে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, তাহলে এইটাও এটাও কেটে যাচ্ছে, তাই না। তো এই জিনিসটা শুধু পড়ে আছে যে সাইন এ প্লাস কসে তার হোল স্কোয়ার প্লাস সাইন এ মাইনাস কসে তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে তোমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলাতে ভাঙতে পারো, কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সেখান থেকে আমরা ডাইরেক্ট আমরা কি ফর্মুলা লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হয়ে যাচ্ছে ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা হয়ে যাচ্ছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এই দুটো ফর্মুলা যেন গুলিয়ে না যায়, মাঝে যদি প্লাস থাকে সেটা হয়ে যাচ্ছে 2 ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, আর এখানে যদি মাইনাস থাকে সেটা হয়ে যাচ্ছে 4ab ফর্মুলা। তো এখানে আছে প্লাস, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো, তাই তো। তা ইকুয়াল টু কি এখানে এ মানে হয়ে যাচ্ছে এখানে সাইন এ আর বি মানে হয়ে যাচ্ছে কস এ। তো 2 ব্র্যাকেটে হয়ে যাচ্ছে কি সাইন স্কোয়ার এ প্লাস এখানে কি কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি 1, তাহলে 2 ইন্টু 1 কত হয়ে যাচ্ছে 2। তো 2 হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা কিন্তু শুধুমাত্র দেখতেই বড়, একটু যদি তোমরা মাথা কাটিয়ে করো তাহলে কিন্তু কিচ্ছু না, এত কিছু যে আমি লিখলাম সেটাও কিন্তু লেখার প্রয়োজন পড়ে না, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এত কিছু লিখে করলাম। পরীক্ষার সময় কিন্তু এই অঙ্কগুলো তোমরা ডাইরেক্ট অ্যান্সার করবে, ঠিক আছে। তো এখানে হয়ে যাচ্ছে 2 মানে অপশান সি অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ফাইন্ড সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, ঠিক আছে। তো সাইন 17 ডিগ্রি দিয়ে দিয়েছে এক্স বাই ওয়াই, তো বের করতে দিয়েছে যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি কত সেটা আমাদের বার করতে হবে। তো অবশ্যই এই অঙ্কটা আমরা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে করব, ঠিক আছে, সেটাই সব থেকে সহজ হবে। তো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, নাম দিলাম ধরো এ বি সি, যেখানে বি অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো বলেছে সাইন 17 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি যে অ্যাঙ্গেল সি যেটা সেটা হয়ে যাচ্ছে 17 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তিনটে অ্যাঙ্গেলের সাম হয়ে যাচ্ছে 180। তো এটা 90, এটা 17 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, অবশ্যই 73 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল এ, ঠিক আছে। তো অঙ্কে বলে দিয়েছে
যে সাইন 17 ডিগ্রি, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, তাই তো? এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল সি এর কথা বলা হচ্ছে। আবার আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। যেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নেবো তার অপোজিটে যে সাইডটা থাকবে সেটা সবসময় লম্ব হবে। তো এখানে সাইন এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, তাহলে এখানে লম্ব কি, লম্বটা হয়ে যাচ্ছে এবি, তাই তো? তো ইকুয়াল টু এবি বাই, এখানে অতিভুজটা তো সব ক্ষেত্রেই সেম থাকবে, অতিভুজটা হয়ে যাচ্ছে এসি, তো এবি বাই এসি হয়ে গেল এখানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো আমি এখানে লিখছি না আর আলাদাভাবে। তো সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই এসি আমরা পেয়ে গেলাম। এবারে দেখো আমাদের বের করতে দিয়েছে যে সেক 17 ডিগ্রি কত, তাই তো? সেক 17 ডিগ্রি, সেক 17 ডিগ্রি, তো সেক 17 ডিগ্রি, সেক থিটা কার উল্টো, 1/cos থিটা, তাই তো? সেক থিটা হয়ে যাচ্ছে cos থিটার রেসিপ্রোকাল, 1/cos 17 ডিগ্রি আমরা আবার জানি। তো cos 17 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটার কথাই বলা হচ্ছে। তো cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, মানে বিসি বাই এসি, তাই তো? তো এখানে cos থিটাটা উল্টো আছে, তাহলে ওপরে আমরা অতিভুজটা লিখবো, মানে ওপরে হয়ে যাবে কত, ওপরে হয়ে যাবে এখানে এসি আর নিচেটা হয়ে যাবে বিসি, তাই তো? তাহলে দেখো একটা জিনিস, আমরা যদি এখান থেকে বলি যে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মানে এবিটা হয়ে যাচ্ছিলো এখানে এক্স আর এসিটা হয়ে যাচ্ছিলো ওয়াই, তাহলে পিথাগোরাসের ফর্মুলা থেকে এখানে বিসি বা ভূমিটা কত হয়ে যাবে, ভূমিটা হয়ে যাবে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তোমরা যদি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার করো, তাহলে বিসিটা হয়ে যাচ্ছে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো সেক 17 ডিগ্রি তাহলে আমরা কত পেলাম, এসি মানে হয়ে যাচ্ছে ওয়াই, আর বিসিটা কত, বিসিটা হয়ে যাচ্ছে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে সাইন 73 ডিগ্রি, সাইন 73 ডিগ্রি। তো সাইন 73 মানে কি, অ্যাঙ্গেল এ, এইটার কথা বলা হচ্ছে। তো আমি বললামই একটু আগে যে যখন যে অ্যাঙ্গেলটার কথা বলবো তার অপোজিটে যে সাইডটা থাকবে সেটাকে আমরা লম্ব ধরবো, আর তার লাগোয়া যে সাইডটা থাকবে সেটাকে আমরা ভূমি ধরে নেবো। তো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কি, এখানে লম্বটা হয়ে যাচ্ছে বিসি, আর অতিভুজটা কি, অতিভুজটা হয়ে যাচ্ছে এখানে এসি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বিসি মানে হয়ে যাচ্ছে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এসিটা হয়ে যাচ্ছে কি ওয়াই। ওকে, তো দেখো এবারে আমরা খালি এখানে ভ্যালুগুলো পুট করব আর অ্যান্সারটা বের করব। ঠিক আছে, কি বের করতে দিয়েছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এই জিনিসটা বের করতে দিয়েছে। তো সেক 17 ডিগ্রি মানে কি, আমরা পেলাম ওয়াই বাই রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 17 ডিগ্রি, আমরা 73 ডিগ্রি আমরা কী পেলাম, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, এটাকে তোমরা এলসিএম করবে, তো আমি এইখানে লিখছি, ঠিক আছে, ওখানে জায়গা নেই, আমি এই জিনিসটা এখানে লিখছি। তাহলে এটা কি হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে, এলসিএমটা হয়ে যাবে ওয়াই রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এই দিকটা কি হয়ে যাবে, এই দিকটা হয়ে যাচ্ছে এখানে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাবে, মানে ওয়াই স্কোয়ার মাইনাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার স্কোয়ার, তাই তো? তো আমরা আবার জানি রুটের মধ্যে যদি কোনো কিছু স্কোয়ার হয়, মানে ধরো রুট এক্স তার স্কোয়ার যদি হয়, তাহলে কি সেটা অনলি এক্স হয়ে যাবে। ওকে, তো এইখানেও পরের লাইনে যখন আমরা করব তখন রুটটা উঠে যাবে, তো রুটটা উঠে গিয়ে এখানে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রুটটা পুরো উঠে গেল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মানে রুট সমেত এই স্কোয়ারটা উঠে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে ওয়াই রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এই ওয়াই স্কোয়ার কেটে যাবে, তো পড়ে থাকবে অনলি এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু তোমরা পিথাগোরাসের ফর্মুলা কাজে লাগিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে অঙ্কগুলো করবে, সহজ হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে যেই অ্যাঙ্গেলটার কথা আমরা বলবো তার লাগোয়া যে সাইডটা থাকবে সেটাকে ভূমি ধরা হবে, আর তার ঠিক অপোজিটে যে সাইডটা থাকবে সেটাকে লম্ব ধরা হবে, আর অতিভুজটা কিন্তু সব ক্ষেত্রেই ফিক্সড। তো এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো অঙ্ক আটকাবে না। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের একটু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টটা বুঝিয়ে দিতে চাই। ঠিক আছে, দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দ্য সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দ্য সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, বা বলবো যে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। আর যদি দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয় তাহলে আমরা তাদেরকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, বা আমরা বলবো যে সাপ্লিমেন্টারি টু ইচ আদার। তো আজকে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে। ঠিক আছে,
তো দেখো এই জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর আগে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। এই একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম, আমি নাম দিয়ে দিচ্ছি ধরো এ বি সি, ঠিক আছে। অ্যাঙ্গেল বি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, আবার দেখো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মিলে কত, 180 ডিগ্রি। এর মধ্যে অ্যাঙ্গেল বিটাই হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, তবেই তো তিনটে মিলে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি মিলে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে তো আমি বলতেই পারি যে এরা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ একটু আগেই আমি তোমাদের বললাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দ্য সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি হয়ে যাচ্ছে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, কমপ্লিমেন্টারি টু ইচ আদার, ঠিক আছে। মানে অ্যাঙ্গেল সিটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল এটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে ধরো অ্যাঙ্গেল সিটাকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। এই দুটো মিলে তো 90 ডিগ্রি, একটা থিটা হয়ে গেলে আরেকটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে অন্য অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে মেন কনসেপ্ট। এবারে দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সাইন থিটা আর কস থিটা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়, সাইন থিটা আর কস থিটা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়, ট্যান থিটা আর কট থিটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়, ঠিক আছে। আর সেক থিটা কোসেক থিটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়, ঠিক আছে। তো ব্যাপারটা আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো সাইন থিটা, মানে সাইন থিটা আর কস থিটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়, এটার মানে হচ্ছে এটাই যে সাইন থিটার ভ্যালু যা হবে, থিটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তবে অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট। তো সাইন থিটার ভ্যালু যা হবে সেটা ইকুয়াল হবে কস 90 মাইনাস থিটার সাথে, তবেই তো এই সাইন থিটা আর 90 মাইনাস থিটা যেটা মানে এইটা আর এইটা মিলে 90 ডিগ্রি হবে, তাই তো। সেটাই আমি বললাম, কারণ তারা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হবে যদি সাম 90 ডিগ্রি হয়। এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি অ্যাড করি তাহলে সেটা 90 ডিগ্রি হবে। তো সাইন থিটার ভ্যালু যা হবে কস 90 মাইনাস থিটার ভ্যালু সেম হবে। একই রকমভাবে আবার কস থিটার ভ্যালু যা হবে সাইন 90 মাইনাস থিটা করলে কিন্তু একই জিনিস আসবে। আমি তোমাদের একটু এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন ধরো সাইন 30 ডিগ্রি, আমি আগের দিন তোমাদের ত্রিকোণমিতিক ভ্যালু চার্ট করিয়েছিলাম, তো সেখানে সাইন 30 ডিগ্রির ভ্যালু আমি কি বলেছিলাম, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয়ে যাচ্ছে 1/2, ঠিক আছে। আবার কস 60 ডিগ্রির ভ্যালু কত, কস 60 ডিগ্রির ভ্যালুও হয়ে যাচ্ছে 1/2। এই যে কস 60 এটাকে আমি কিভাবে লিখতে পারি, 90 মাইনাস 30 করে লিখতে পারি না, কস 60কে 90 মাইনাস 30 করে লিখলাম, তো সেটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে দেখো সাইন 30 ডিগ্রির ভ্যালু যা কস 90 মাইনাস 30 ডিগ্রির ভ্যালুও তো সেম, কত, 1/2। তাহলে তো আমি বলতেই পারি এখান থেকে যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 90 মাইনাস 30 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হলো প্রমাণ হলো যে সাইন থিটা যা হবে কস 90 মাইনাস থিটা কিন্তু সেম হবে। একই রকমভাবে যদি তোমরা কস 30 করো সেটা কত হয়ে যাবে, সাইন 90 মাইনাস 30 মানে হয়ে যাচ্ছে কত, সাইন 60 ডিগ্রির সাথে। কস 30 ভ্যালু আমরা কি জানি, কস 30 হয়ে যাচ্ছে √3/2, আর সাইন 90 মাইনাস 30 মানে কত, সাইন 60, তাই তো। তো সাইন 60 ভ্যালু কত জানি, সেটাও জানি আমরা √3/2। তাহলে প্রমাণ হলো যে কস থিটা যা হবে সাইন 90 মাইনাস থিটা তাই হবে, যেটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে মেন জিনিস, যে সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা আর কস থিটা হয়ে যাচ্ছে সাইন 90 মাইনাস থিটা। একই রকমভাবে ট্যান আর কটের ক্ষেত্রেও তাই, ট্যান থিটা যা হবে কট 90 মাইনাস থিটা তা হবে, আর কট থিটা যা হবে ট্যান 90 মাইনাস থিটাও তাই হবে, ঠিক আছে। এক্ষেত্রেও আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ধরো ট্যান 30-র ভ্যালু আমরা কত জানি, 1/√3 জানি, তাই তো। আবার যদি তুমি কট 60 করো, কট 60কে আমি কিভাবে লিখতে পারি, কট 60কে এভাবে লিখতে পারি না যে কট 90
-30, তাই তো। তো cot 60 ভ্যালু কত? cot 60 হয়ে যাচ্ছে কি 1/√3। তাহলে হলো যে tan 30 = cot 90 - 30, মানে tan থিটা যা হবে cot 90 - থিটার সেম ভ্যালু হবে, আবার cot থিটা যা হবে tan 90 - থিটারও কিন্তু সেম জিনিস হবে, ঠিক আছে। আর সেক আর কোশেকের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এক্সাম্পল তোমরা নিজেরা বাড়িতে আরও প্র্যাকটিস করবে, আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেক থিটা যা হবে কোশেক 90 - থিটা তাই হবে, আর কোশেক থিটা যা হবে সেক 90 - থিটাও তাই হবে, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে, আমি তোমাদের একটু আগেই বলেছি যে সাইন থিটা আর কস থিটা এরা হয়ে যাচ্ছে কি যে কমপ্লিমেন্টারি, কিন্তু সাইন থিটার রেসিপ্রোকাল কোসেক থিটা, ঠিক আছে। সাইন থিটার কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কস, কিন্তু সাইন থিটার রেসিপ্রোকাল কি? রেসিপ্রোকাল মানে সাইন থিটাকে উল্টে দিলে বা অনন্যক যেটা, সেটা কিন্তু কোসেক থিটা। ট্যান আর কটের ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাওয়ার কিছু নেই। দেখো ট্যানের কমপ্লিমেন্টারি কট, আবার ট্যানের রেসিপ্রোকালও কিন্তু কট, তাই তো। যদি আমি 1/tan থিটা করি তাহলে কত হবে? সেটাও কট থিটা হবে। আবার ট্যানের কমপ্লিমেন্টারিও কিন্তু কট, এটা কিন্তু গুলিয়ে যাওয়ার কিছু নেই। কিন্তু যদি আমি 1/sin থিটা করি সেটা কত হয়ে যাবে? কোশেক থিটা, ঠিক আছে। তো এই কমপ্লিমেন্টারি আর রেসিপ্রোকাল এই জিনিসটা যেন একদমই গুলিয়ে না যায়, ঠিক আছে। তাহলে সাইনের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে কি কোশেক, আর কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কি কস। কসের ক্ষেত্রেও কসের রেসিপ্রোকাল কত? যদি আমি 1/cos করে দিই তাহলে কত হবে? সেক হবে না। 1/cos থিটা যদি করি সেটা মানে কি? সেক থিটা। তো কসের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে সেক, কিন্তু কসের কমপ্লিমেন্টারি কি? কসের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে সাইন থিটা। তো এই রেসিপ্রোকাল আর কমপ্লিমেন্টারি এই জিনিসগুলো যেন একদম গুলিয়ে না যায়, ওকে। তো এবারে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ওপরে কিছু অঙ্ক করব। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ওপরে ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ tan 4 ডিগ্রি, tan 43 ডিগ্রি, tan 47 ডিগ্রি অ্যান্ড tan 86 ডিগ্রি কত, ঠিক আছে। সব কটা মাল্টিপ্লাই হয়ে আছে, তো এইটার ভ্যালু কত সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এখানে প্রথমেই আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে কোন কোন অ্যাঙ্গেলগুলো মিলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করছে। এখানে দেখো এই tan 4 ডিগ্রি আর tan 86 ডিগ্রি মিলে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করছে না। কারণ আমি কি জানি, কি বললাম একটু আগে, যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে কি যে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় সেখানেই আমরা সেগুলোকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। তো এখানে 4 আর 86 মিলে 90 ডিগ্রি হবে, আর 43 আর 47 মিলে 90 হবে, তাই তো। তাহলে এইটা আর এরা হয়ে যাচ্ছে কি যে কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আর এখানে tan 43 আর tan 47 হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ক্লিয়ার এই অবধি? এবারে দেখো এই যে tan 86 আছে এটাকে আমরা কটে কনভার্ট করব, ঠিক আছে। তো আমরা কি জানি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে tan থিটা = cot 90 - থিটা, এই জিনিসটাই আমরা জানি। এখানে কি আছে? এখানে আছে tan 86 ডিগ্রি, মানে থিটার জায়গায় 86 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? cot 90 - 86, তাই তো। তো cot 90 - 86 মানে কত? cot 4 ডিগ্রি। তাহলে কি tan 86 মানে আমরা পেয়ে গেলাম cot 4 ডিগ্রি। একই রকমভাবে tan 47কে যদি কনভার্ট করি আমরা tan 47 ডিগ্রি, সেটা কত হয়ে যাবে? cot 43 ডিগ্রি হয়ে যাবে না? 90 - 47 কত হয়ে যাবে? cot 43 ডিগ্রি, ঠিক আছে। তো এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করব। tan 4 ডিগ্রি যেমন আছে লিখলাম, ঠিক আছে, ইন্টু আমি এখানে এই যে tan 86 আছে সেটাকে আমি ধরো এখানে লিখছি, ঠিক আছে। tan 86 মানে কত? cot 4 ডিগ্রি। তো cot 4 ডিগ্রি আমি এখানে লিখলাম, ঠিক আছে, এর পাশে লিখে দিলাম। এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম, মাল্টিপ্লাই tan 43 ডিগ্রি, আর tan 47-এর জায়গায় আমরা কি বসাবো? cot 43, cot 43 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো tan 4 ডিগ্রি লিখলাম যেরকম আছে, cot 4 ডিগ্রি মানে সেটাকে আমি কি করতে পারি? cot কি? tan এর রেসিপ্রোকাল আমি জানি, একটু আগেই তোমাদের বলেছি cot আর tan যেমন কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আবার এরা কিন্তু রেসিপ্রোকালও ইচ আদার, তাই তো। তাহলে এই যে আছে cot 4 ডিগ্রি সেটাকে আমি লিখতে পারি তো যে 1/tan 4 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু tan 43 ডিগ্রি, এটাকেও আমি লিখতে পারি 1/tan 43 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এইটা কেটে গেল, এটা কেটে গেল, তো কি পড়ে রইলো? অনলি 1 পড়ে রইলো। তো এই 1ই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কগুলো একটু যদি তোমরা প্র্যাকটিস করে নাও, খুব সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করে নিলে কিন্তু এত লাইন ফাইন লেখার কিছু প্রয়োজন পড়ছে না, কারণ এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে tan 4 ডিগ্রি আছে, এখানে tan 86, তো 4 আর 86 মিলে 90 হচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে? cot 4 হয়ে যাবে। তো tan 4 cot 4 এরা আবার রেসিপ্রোকাল, মানে কেটে যাবে, কারণ আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা কত হয়ে যায়?
1 হয়, তাই তো cot থিটার জায়গায় তুমি 1/tan বসাবে, তো tan কেটে যাবে, হয়ে যাবে 1, তো cot থিটা ইন্টু tan থিটা হয়ে যাচ্ছে 1 হয়। একই রকমভাবে এত কিছু আমাদের করার দরকার ছিল না। তো এখানে দেখো থিটা কি, এইটা কিন্তু ইকুয়াল থাকতে হবে, এখানে যেটা থাকতে হবে থিটার ভ্যালু এখানেও সেটা হবে, তবেই আমরা cot থিটা ইন্টু tan থিটা করে সেটা আমরা 1 করতে পারবো। এখানে দেখো থিটা সেম আছে, তাহলে এখান থেকে tan 4 আর cot 4 মিলে কত হবে, এখান থেকে 1 হয়ে যাবে, এখান থেকে 1 হয়ে যাবে, তো 1 ইন্টু 1 হয়ে যাচ্ছে 1। তো এই অঙ্কটা করার জন্য কিন্তু খাতা পেন কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ওপরে নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইরকমভাবে কন্টিনিউ হতে থাকছে tan 89 ডিগ্রি উপর। তো এই জিনিসটার ভ্যালু বের করতে দিয়েছে, ঠিক আছে। তো এটাও যে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক সেটা আমরা বুঝতেই পারছি, কারণ দেখো এইখানে আছে tan 1 ডিগ্রি আর একদম লাস্টে আছে tan 89 ডিগ্রি, তো 1 আর 89 মিলে কত হয়, 90 হয়। আবার এখানে এটা কন্টিনিউ হতে থাকছে, তার মানে tan 89 ডিগ্রির আগে কত আছে, এই জায়গাটাই কত আছে, tan 88 ডিগ্রি, ঠিক আছে। এখানে আবার আছে tan 2 ডিগ্রি, তার মানে 88 আর 2 মিলে কত হয়, 90 হয়। এইরকমভাবে এদিকে আছে কত, 87 ডিগ্রি। তো এই জিনিসটা যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক সেটা আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। তো এই যে আছে tan 89 ডিগ্রি, সেটাকে আমি কি লিখব, cot 90 মাইনাস 89, তাই তো, তার মানে কত হয়ে যাচ্ছে, এটা cot 1 ডিগ্রি। আবার tan 88 ডিগ্রি, সেটাকে আমি কত লিখব, cot 2 ডিগ্রি, এইরকমভাবে কন্টিনিউ হতে থাকছে, ঠিক আছে। তো জিনিসটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, পাশাপাশি করে লিখবো, ঠিক আছে। tan 1 ডিগ্রি, তার পাশে কিন্তু tan 89 ডিগ্রিটা লিখবো মাল্টিপ্লাই করে, আর tan 89 ডিগ্রির জায়গায় আমরা বসাবো cot 1 ডিগ্রি। তো tan 1 ডিগ্রি ইন্টু কত, tan 89 ডিগ্রি মানে cot 1 ডিগ্রি, এটাকে এক জায়গায় লিখলাম, ইন্টু tan 2 ডিগ্রি কত হয়ে যাবে, cot 2 ডিগ্রি, ঠিক আছে। এই রকমভাবে কন্টিনিউ হতে থাকছে। তো কন্টিনিউ হতে হতে লাস্ট অবধি একদম কি পড়ে থাকবে, দেখো এইখানে মোট কতগুলো টার্ম আছে, মোট হয়ে যাচ্ছে 89টা টার্ম আছে, তাই তো, মোট 89টা টার্ম আছে। তো সেখান থেকে যদি আমি দুটো করে নিয়ে নিই তাহলে কত পড়ে, কী পড়ে থাকছে, আর একটাই টার্ম পড়ে থাকবে না। 89 থেকে ধরো আমি 1 মাইনাস করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে, 88 হচ্ছে। তো 88কে দুটো করে নিয়ে একটা পেয়ার তৈরি হচ্ছে, তাহলে মোট কতগুলো পেয়ার হবে, মোট হয়ে যাচ্ছে 44খানা পেয়ার হবে। তাহলে শেষ অবধি আর কি পড়ে থাকবে, শুধুমাত্র tan 45 ডিগ্রি পড়ে থাকবে, বুঝতে পারলে, শুধুমাত্র পড়ে থাকবে tan 45 ডিগ্রি, কারণ 89 থেকে আমরা যদি এক বাদ দিয়ে দিই তাহলে কত, 88, তো 88 মিলে 44টাতে একটা পেয়ার হচ্ছে, আর শুধু পড়ে থাকছে tan 45 ডিগ্রি। তো আমি একটু আগেই তোমাদের বললাম যে tan থিটা ইন্টু cot থিটা মানে সেটা অলওয়েজ 1 হয়ে যাবে। তো এই সবগুলোই 1 হয়ে যাবে, 1 হতে হতে লাস্টে কি পড়ে থাকবে, এই 1 ইন্টু 1 ইন্টু 1, এইরকমভাবে হতে হতে শুধু পড়ে থাকবে tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির ভ্যালু আবার আমরা কত জানি, 1 জানি। তো সবকটাই 1 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 1, ঠিক আছে। তো খুবই ইজি অঙ্ক, এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। ওকে, নেক্সট অঙ্ক কী দিয়েছে সবাই দেখে নাও। অঙ্কটা দেখতেই এত বড়, ক্যালকুলেশন কিন্তু খুব শর্ট হবে, ঠিক আছে। আবার এটা যে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক সেটাও আমরা বুঝতেই পাচ্ছি, কারণ দেখো এখানে আছে sin 39 ডিগ্রি আর ডিনোমিনেটারে আছে cos 51 ডিগ্রি। তো 39 আর 51 অ্যাড করলে কত হয়, 90 হয়, ঠিক আছে। তো এটাও যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, ইজিলি বোঝা যাচ্ছে। আবার দেখো cos 51, তো cos থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কি জানি, sin থিটা, তাই তো। তো cos 51কে আমরা কিভাবে লিখতে পারি, sin 90 মাইনাস 51, তাই না। cos থিটা মানে কি, sin 90 মাইনাস থিটা, থিটার জায়গায় কি আছে, এখানে 51 আছে। তো sin 90 মাইনাস 51 মানে কত হয়ে যাবে, এখানে sin 39 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে cos 51-এর জায়গায় আমি sin 39 যদি বসাই, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, কত হয়ে যাবে, sin 39 বাই cos 51-এর জায়গায় আমি sin 39 বসাবো, তাহলে sin 39 বাই sin 39 কেটে গিয়ে এই টার্মটা হয়ে যাবে অনলি 1। ওকে, আচ্ছা, প্লাস 2। এবারে দেখো একটু আগে আমি তোমাদের ট্যানের অঙ্কগুলো করালাম, tan 11 ডিগ্রি আর এখানে আছে tan 79 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে এরা কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই তো। tan 11 ডিগ্রি tan 79 ডিগ্রি, তো এটাকে যদি আমরা এর পাশে লিখি, tan 79 থেকে আমরা এখানে কি লিখতে পারি, cot 11 ডিগ্রি।
তো tan 11 ডিগ্রি ইন্টু কট 11 ডিগ্রি কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। tan 31 আর tan 59, 31 আর 59 অ্যাড করলে কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এটাও হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি। তো tan 59 এখানে, তো এই জায়গায় আমরা কি লিখতে পারি, cot 31। তো tan 31 ইন্টু cot 31 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর tan 45 ডিগ্রি কত, 1 আমরা জানি। তাহলে এই যে পুরো টার্মটা, এইটা কত হয়ে যাচ্ছে, পুরোটা 1 হয়ে যাচ্ছে। তো 2 ইন্টু 1 মানে আমরা পেয়ে গেলাম 2। ওকে, আচ্ছা, মাইনাস এবারে দেখো এখানে কি আছে, 3 সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি। তো 21 আর 69 অ্যাড করলে কত হয়, 90। তার মানে এরাও হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারিতে আছে। আবার সাইনের কমপ্লিমেন্টারি কি, সাইনের কমপ্লিমেন্টারি আমরা জানি কস। তো সাইন 69 ডিগ্রি জায়গায় আমরা কি বসাবো, সাইন 69, সেখানে কি হয়ে যাবে, কস 90 মাইনাস 69, তাই তো। তার মানে হয়ে যাচ্ছে কি কস 21 ডিগ্রি এখানে হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 21 ডিগ্রি, তাই তো। সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 21 ডিগ্রি কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেখান থেকে এই টার্মটা আমি 1 করে দিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে, -3, তাই তো। তো 2 + 1 3 -3 কত হয়ে যাচ্ছে, 0। ঠিক আছে, এবারে তোমরা বলো যে এর থেকে সহজ অঙ্ক আর কিছু হতে পারে, তো এখানে হয়ে যাচ্ছে অপশান ডি। ওকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ওপরে নেক্সট অঙ্ক কি বলছে, ইফ অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি। ঠিক আছে, তো কি বলছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মিলে কত, 90 ডিগ্রি, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এ কত, অ্যাঙ্গেল এ হয়ে যাচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল বি হয়ে যাচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। ঠিক আছে, এবারে দেখো এখানে কি দিয়েছে, সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি। তো সেকের কমপ্লিমেন্টারি কি, সেকের কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল আমরা জানি হয়ে যাচ্ছে কোসেক, তাই তো। সেক থিটা আর কোসেক থিটা আমি তোমাদের একটু আগে বলেইছি, সেক থিটা আর কোসেক থিটা, মানে সেক থিটা যা হবে কোসেক 90 মাইনাস থিটা সেটাই হবে। তো এই যে সেক স্কোয়ার এ আছে, এটাকে ধরো আমি রেখে দিলাম, একটা দিক রেখে দিলাম, সবকটা মানে বি দিয়া টার্ম যেগুলো আছে সেগুলোকে আমি এতে কনভার্ট করে নেব। তো এখানে আছে সেক স্কোয়ার বি, তো সেক বিকে আমি কি লিখতে পারি, সেক বিকে আমি কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি না যে কোসেক 90 মাইনাস এ, তাই তো। কোসেক 90 মাইনাস, হ্যাঁ বি এর জায়গায়, না ভুল করলাম, এটা সেক বি যেটা আছে সেখানে সেকটা সেকের মতনই লাগলাম, আর বিটাকে, বি অ্যাঙ্গেলটাকে আমি এই 90 মাইনাস এ করে দিলাম। ঠিক আছে, সেক বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে সেক 90 মাইনাস এ। তো সেক 90 মাইনাস এ সেটাকে আমি আবার কি লিখতে পারি, কোসেক এ লিখতে পারি, কারণ আমরা জানি কোসেক থিটা হয়ে যাচ্ছে কি সেক 90 মাইনাস থিটা, বা সেক থিটা হয়ে যাচ্ছে কোসেক 90 মাইনাস থিটা। তো সেক বি এর জায়গায় আমি কি বসাতে পারবো, কোসেক এ বসাতে পারবো। ঠিক সেই রকমভাবেই আমরা যদি এখানে বসাই, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি এর জায়গায় আমি বসাচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি এর জায়গায় আমি বসাচ্ছি কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, আবার দেখো সেকের রেসিপ্রোকাল কি, আমরা জানি সেকের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে কস, তাই তো। তো সেক স্কোয়ার এর জায়গায় আমি বসালাম 1/cos স্কোয়ার এ, আর কোসেকের রেসিপ্রোকাল কি সাইন, তো এটা হয়ে যাচ্ছে কি 1/sin স্কোয়ার এ মাইনাস এটাও একই রকমভাবে 1/cos স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো এই যে টার্মটা, এই টার্মটা থেকে আমরা যদি করি ক্যালকুলেশন, তাহলে এটা কত হয়ে যাবে, কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এলসিএম হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, আর ওপরটা কী হয়ে যাবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তাই তো। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা আমরা পেয়ে গেলাম, আর এটা যেরকম আছে সেই রকমই রেখে দিলাম 1/sin স্কোয়ার এ কস স্কোয়ার এ। ঠিক আছে, তো এই যে দেখো সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, এই টার্মটা কি, এই জিনিসটা থেকে আমি কি বলতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, সেটা আমরা জানি ইকুয়াল টু 1। তো এই জিনিসটা আমরা কত পেলাম এখান থেকে, 1/1 কত পেলাম, কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস 1/cos স্কোয়ার এ ইন্টু
সাইন স্কোয়ারে। তো দেখো দুটো সেম টার্ম, একটা প্লাস একটা মাইনাস, তো কেটে যাবে, এটা কেটে গিয়ে কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। তো এখানে হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, তো এইরকমভাবে অঙ্কগুলো করতে হয়, খুবই ইজি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো, ইফ থিটা ইজ এ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড tan 2 theta dot tan 3 theta equal to 1, then find the value of 2 cos square 5 theta by 2 minus 1। ঠিক আছে, তাহলে কি বলছে, থিটা হয়ে যাচ্ছে একটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি হবে বাট লেস দ্যান 90 ডিগ্রি হবে, সেটাকেই বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে tan 2 থিটা আর tan 3 থিটা দুটোকে মাল্টিপ্লাই করলে 1 আসে। তো এখান থেকে আমরা এরকমভাবে লিখতে পারি না যে tan 2 থিটা tan 3 থিটাকে আমি ওই দিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ওটা কত হয়ে যাবে, 1/tan 3 থিটা। তো 1/tan 3 থিটা এটাকে আমি আবার লিখতে পারি না যে cot 3 থিটা, কারণ আমরা জানি যে tan আর cot হচ্ছে রেসিপ্রোকাল টু ইচ আদার। তো tan 2 থিটা আর এখানে হয়ে যাচ্ছে কি cot 3 থিটা, এটাকেও আমরা এভাবে লিখতে পারি তো যে tan 2 থিটা cot 3 থিটা যেটা আছে সেটাকে এইভাবে লেখা যায় না যে tan 90 মাইনাস 3 থিটা, তাই তো tan 90 মাইনাস 3 থিটা, কারণ আমরা জানি যে tan আর cot হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো cot থিটা যেটা হয় tan 90 মাইনাস থিটা যেটা হয় সেটাই হবে। তো এখানে থিটার জায়গায় 3 থিটা আছে, তো cot 3 থিটা ছিল, সেখান থেকে আমি লিখলাম tan 90 মাইনাস 3 থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে tan 2 থিটা ইকুয়াল টু tan এটা, তাই এখান থেকে ট্যানগুলোকে যদি সরিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে, 2 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা, তাই তো। তো ইমপ্লাই দ্যাট 3 থিটা এদিকে নিয়ে এলাম, মানে 5 থিটা কত হয়ে যাচ্ছে, 5 থিটা হয়ে যাচ্ছে এখানে 90 ডিগ্রি। তো এটাই রেখে দিলাম 5 থিটা 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা আমরা এখানে কাজে লাগাবো। কি বের করতে দিয়েছে, 2 cos স্কোয়ার 5 থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 2 cos স্কোয়ার 5 থিটা। তো 5 থিটা কত, 5 থিটা মানে হয়ে যাচ্ছে 90, তো 90/2 মানে কি 45। তো এখানে কিসের ভ্যালু চেয়েছে, cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 1, তাই তো। তো cos 45 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, 1/√2। cos 45-এর ভ্যালু আমরা জানি 1/√2। তো 2 ইন্টু 1/√2 সেইটার স্কোয়ার মাইনাস 1, তাই তো। তো 2 ইন্টু 1/√2 মানে কত, 1/2 মাইনাস 1। তো 2 কেটে যাচ্ছে, মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তো 0 হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার, মানে অপশান সি। ওকে, তো ট্রিকোনোমেট্রির সেকেন্ড পার্টের ক্লাস এই অবধিই থাকলো। কেমন লাগলো ক্লাসটা করতে তোমাদের, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও ভিডিও এবং ম্যাথের শর্টকাট ট্রিক পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।